আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল অপরাধ কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। এই কথাও বান্দার স্মরণ হয়ে গেছে। বান্দা নামাজে দাঁড়ায় ওযু করে বলল আল্লাহু আকবার, সানা পড়ে শুরু করলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে কাসিরের ব্যাখ্যা করতে গিয়ে বলেন সূরাতুল ফাতিহার তাফসীর, বান্দা যখন বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আরশ আজিম থেকে উত্তর আসলো হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলল আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, আরশ আজিম থেকে উত্তর আসলো আসনা আলাইয়া আবদি, বান্দা আমার প্রশংসা করেছে, বান্দা আমার প্রভুবিয়তকে স্বীকার করে নিয়েছে। আসমান থেকে উত্তর আসলো মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে। বান্দা যখন পড়লো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আরশ আজিম থেকে উত্তর আসলো হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার পার্সোনাল বিষয়। বান্দা যখন পড়লো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আরশ আজিম থেকে উত্তর আসলো হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলাকা, এটা আমার বান্দা এবং আমার বান্দা যা কিছু প্রার্থনা করতেছে, এমন একটা পার্সোনাল বিষয়। ও জিবরাইল, তুমি কই রে, তুমি কি শুনতেছ না? তোমাকে না আমি নিযুক্ত করে রেখেছি যেই বান্দা বান্দি আমার রহমান নাম নিয়ে 99টা নামের মধ্যে রহমান নাম নিয়ে শতভাগ বিশ্বাস রেখে আমাকে স্মরণ করবে, তার কাজে সহযোগিতা করা, তার বিপদের সময় সহযোগিতা করা তোমার দায়িত্ব। তুমি কি শুনতেছ না? ও জিবরাইল, আর দেরি করো না, মুহূর্তের মধ্যে আসমান থেকে চলে যাও। আমার যেই বান্দা বিপদগ্রস্ত হয়ে, আমার যেই বান্দা বিপদে আক্রান্ত হয়ে আমার কাছে খালিস দিলে মুখলিসান লিওয়াজহিল কারীম, একেবারে আমাকে সন্তুষ্ট করার জন্য আমার প্রতি শতভাগ বিশ্বাস স্থাপন করে আমার কাছে সাহায্য চাইতেছে, আমার কাছে দয়া প্রার্থনা করতেছে, এই বান্দাকে সাহায্য করার জন্য চলে যাও। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর এই কাজে নিয়োজিত ফেরেশতা হিসাবে আকাশ থেকে মুহূর্তের মধ্যে অবতরণ করলেন। জিবরাইল আমিন আকাশ থেকে অবতরণ করে বিশাল ভয়ঙ্কর আকৃতি ধারণ করলেন, যেই আকৃতিরা দেখলেই মানুষ ডরায়া যায়। বান্দা নামাজ পড়তেছে, এরকম বিশাল আকৃতি ধারণ করে যেই আকৃতি দেখলে মানুষের ভীত সন্ত্রস্ত সৃষ্টি হয়ে যায়, অন্তরে ভয় চলে আসে। তখন ডাকাতের দল তাদের চক্ষুগুলো উল্টাইতে শুরু করলো, করলাম কি, হইল কি, ভাবলাম কি, হয়ে গেল কি। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ও ডাকাতের দল, তোমরা কি এই বান্দাটাকে চিনো নাই? এই বান্দা তো মুমিনের মুসলমানের আমানত পৌঁছানোর কাজে নিয়োজিত ছিল, সে ইখলাসের সাথে লিল্লাহিয়তের সাথে ভালো কাজের জন্য নিয়োজিত ছিল। তাকে তোমরা কল্লা কাটবার লেগে আনছো, তাকে তুমি হত্যা করবার লেগে আনছো। এইবার সে হত্যা হবে না, নিহত হবে না, তোমাদেরকে নিহত হতে হবে। একটা একটা ডাকাত ধরলো, দইরা দইরা পর্যায়ক্রমে তাদের মাথা অঙ্গ প্রত্যঙ্গ একেবারে কেটে বিক্ষিপ্ত করে ছড়িয়ে ছিটিয়ে দিল। এই 2 নম্বর ডাকাতকে ধরলো,
করলো, পর্যায়ক্রমে তাদের সকল বাহিনীর সকল সদস্যকে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিল। বান্দা নামাজ পড়তেছে, কিন্তু বান্দা যখন পর্যায়ক্রমে নামাজ শেষ করলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা নামাজ ফিরায় দেখে এতক্ষণ ছিল বিশাল ভয়ঙ্কর আকৃতির, এখন হয়ে গেছে সুশ্রী, একেবারে সুন্দর মানুষ, এক সুরতের আকৃতি ধারণ করে ফেলছে। দেখে যারা হত্যা করার জন্য এসেছিল, যারা হত্যা করার জন্য এনেছিল, তারাই হত্যা হয়ে গেছে, তারাই নিহত হয়ে গেছে, তাদের আর কোনো পাওয়ার নাই, দুনিয়া থেকে তারা বিদায় গ্রহণ করেছে। তখন এই বান্দা, এই মুখলিস কুলি বান্দা জিবরাইল আমিনকে প্রশ্ন করলে, ও জিবরাইল, আপনাকে কে পাঠিয়েছে? কোত্থেকে আপনি এসেছেন? কোথায় আপনার ঠিকানা? কি উদ্দেশ্যে পাঠিয়েছেন? কি জন্য এসেছেন? আপনার এই সাহায্য আমার কামনা ছিল, কে আপনাকে পাঠিয়েছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বান্দাকে খুশি করার জন্য, এই বান্দার পুরস্কার বুঝিয়ে দেওয়ার জন্য, বান্দাকে খুশি করার জন্য বললেন, ও বান্দা কুলিয়াই সাধারণ বান্দা, উম্মতে মুহাম্মদ, শুনো রে, আল্লাহ আমাকে রহমান নাম নিয়ে যেই ব্যক্তি ডাক দিবে তাকে সাহায্য সহযোগিতা করা আমাকে দায়িত্ব দিয়েছেন। তুমি যখন নামাজের মধ্যে বলতেছিলা আর রহমানির রহিম من علينا بكتابه الفرقان الذي نزله على رسوله الأكرم وأرشدنا إلى طريق الإسلام وهدانا إلى سبيل السلام وعليه التكلان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر بادر إلى الصلاة أو كما قال عليه الصلاة والسلام شكلي پوری بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। নাজাতুল উম্মাহ আল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা তেরকান্দা মহালদারা সরাইল এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের আজ আখিরি দিবস, সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম, তালেবুল ইলম ভাইরা এবং পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাশীল প্রিয় মা ও বোনেরা,
আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহ তাআলার মহা হুকুম সালাতুল ইশা আদায়ের পরে দ্বীনি আলোচনা করা এবং শোনার মতো মানসিকভাবে পরিবেশ গড়ে আলোচনা করা এবং শোনার পরিবেশ গড়ে বসার তৌফিকটুকু এনায়েত করেছেন। সেই জন্য সেই রব্বে কারীমের দরবারে জবান খুলে শ্রদ্ধাজড়িত কণ্ঠে বিনয় অবনমিত চিত্তে কালিমাতুশ শুকর একসাথে এক আওয়াজে পাঠ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 153 নং আয়াত তিলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিসের সুনানে আবু দাউদের 83 নং হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসের আলোকে আজকে আমার আলোচ্য বিষয় হলো মুসিবতের সময়, বিপদের সময় মুমিন বান্দার করণীয় কি, বর্জনীয় কি, সেই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 153 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। হে ঈমানদারগণ, মুমিনগণ, শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জীবন যাপন করার পথে অনেক বিপদ আপদ আসবে, এটা নতুন কোনো বিষয় নয়। মুমিন রে শোনো শোনো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন জীবন চলার পথে বিপদ আসবে, তুমি কোনো বিপদে আক্রান্ত হবে, যখন কোনো মুসিবতের শিকার হবে, তখন তুমি বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে, দয়া থেকে নিরাশ হয়ো না। তখন তুমি বান্দা আমার কাছে রুজু হও, তুমি বান্দা আমার দিকে অভিমুখী হও। আমি তোমাকে সমস্যা থেকে সমাধান হওয়ার, তুমি বিপদ থেকে উত্তরণ হওয়ার উপায় বাতলিয়ে দিয়েছি। আমি বলে দিয়েছি, যখন তুমি কোনো বিপদে আক্রান্ত হবে, তখন দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে তুমি সাহায্য প্রার্থনা করবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুমিন রে, তুমি ধৈর্যের মাধ্যমে মুমিনের পরিচয় দিও, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চেও। তাহলে আমি আল্লাহর ঘোষণা হলো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তখন আমি আল্লাহ ওই সকল মুমিন মুমিনা, ধৈর্যশীল মুমিন মুমিনা, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনাকারী মুমিন মুমিনার সাথেই আমি তার সাথে হাত মিলাই। সুবহানাল্লাহ। আল্লাহ দুইটা জিনিসের মাধ্যমে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার জন্য পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন। কয়টি? সকলে বলি, কয়টি পদ্ধতি? দুইটি। এক নম্বর হলো, মুসিবতে পড়লে নৈরাশ্য না হয়ে, একেবারে কিংকর্তব্য বিমূঢ় না হয়ে, কোনো হতভম্ব না হয়ে আল্লাহর দিকে অভিমুখী হতে হবে। আল্লাহর কাছে সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে মুমিনের পরিচয় দিতে হবে। আর দুই নম্বর হলো নামাজের মাধ্যমে। তাহলে কয়টার মাধ্যমে আমরা জানতে পেরেছি? দুইটা। একটা হলো ধৈর্য দিতে, ধারণ করতে হবে। দুই নম্বর নামাজ পড়তে হবে। সুনানে আবু দাউদ শরীফের 83 নং আয়াতে আল্লাহর রাসূল বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ। আল্লাহর নবী যখন
নবীকে যখন কোনো বিষয় গ্রাস করে ফেলতো, নবী যখন কোনো বিষয়ের সম্মুখীন হতেন, চিন্তায় চিন্তিত হতেন, কোনো ফিকির প্রবল হয়ে যেত, কি করবে বুঝতে পারছে না, এরকম হালত যখন সামনে চলে আসতো, তখন আল্লাহর নবী বলেন, আমার আদর্শ ছিল উম্মত রে শুন, আমি তখন আল্লাহর নিরাশ থেকে কিং কর্তব্য বিমূঢ় হয় নাই, আমি হতভম্ব হয় নাই, আমি আল্লাহর আশা রহমত থেকে বঞ্চিত হওয়ার কোনো বিষয় মনে করি নাই। আমি তখন বাদার ইলাস সালাহ, এই বিষয়টা সমাধানের জন্য স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহর কাছে নামাজ পড়ার জন্য চলে যাইতাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আমল কি ছিল? কোন বিষয়ে চিন্তিত হলে, কোন বিষয়েই যখন আক্রান্ত করে ফেলতো, চাই সেটা দুনিয়াবি বিষয় হোক, চাই সেটা আখিরাতের বিষয় হোক, চাই সেটা সামাজিক বিষয় হোক, চাই সেটা রাষ্ট্রীয় বিষয় হোক, চাই সেটা ধর্মীয় বিষয় হোক, চাই সেটা ব্যক্তিগত বিষয় হোক, সব বিষয় নামাজের মাধ্যমে সমাধান করেছেন। সুবহানাল্লাহ। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেন, কই সবর হলো তিন প্রকার। কই প্রকার? তিন প্রকার। কই ধৈর্য ধারণ যে আল্লাহ করতে বলেছেন, ধৈর্য তো অনেক প্রকার, তিন প্রকার ধৈর্য। এক নম্বর হলো as-sabru আলা তারকিল মাসিয়া। কই এক নম্বর ধৈর্য হলো জীবন চলার পথে যত গুনার বিষয় আছে, গুনাহ হতে পারে এরকম সম্ভাব্যপূর্ণ বিষয়, সেগুলোকে তরক করে দিতে হবে। মন না চাইলেও মনটাকে জোর করে গুনাহ পরিত্যাগ করার প্রতি, গুনাহ পরিত্যাগ করার উপর ধৈর্য ধারণ করতে হবে। মন চাইলেও ছাড়তে হবে, মন না চাইলেও ছাড়তে হবে, বুঝে আসলেও ছাড়তে হবে, বুঝে না আসলেও ছাড়তে হবে। ভিডিও ফোন আমি অ্যান্ড্রয়েড সেট মাধ্যমে আমি চাইলে সওয়াব অর্জন করতে পারবো, চাইলে আমি গুনাহও করতে পারবো। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ধৈর্যের এক নম্বর প্রকার হলো as-sabru আলা তারকিল মাসিয়া ওয়াস-sabru আলা আত-তাআত ওয়াল ইবাদাহ। পাশাপাশি আবার ইবাদতের উপর মনোযোগী হতে হবে। আমি নেগেটিভ করব না, পজিটিভ করব। আমি গুনাহ পরিত্যাগ করে ইবাদতে মনোযোগী হব, ইবাদতের প্রতি আমার মনটাকে সম্পৃক্ত করব। যেটা করলে এমন কোন কাজ করব না যেই কাজ করলে দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো লাভ নাই, বরং এমন কাজ করব যেই কাজ করলে দুনিয়ারও কোনো ফায়দা আছে, বিশেষ করে আখিরাতেরও বিশাল বড় লাভ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার জন্য বলেছেন, তন্মধ্যে একটি হলো সবর। আর এই সবরের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সূরাতুল বাকারার 153 নং আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, সবর তিন প্রকার। এক নম্বর প্রকারের আমরা আলোচনা শুনলাম। দুই নম্বর হলো ওয়াসানি আলা কাসরাতিস সওয়াব। কই ধৈর্য ধারণ করে আর বলে আল্লাহই সওয়াব দিবে। কোন বিপদ আসলে ধৈর্য ধরে বলে আল্লাহই সমাধান করবে। বেশি সওয়াবের আশায় ধৈর্য ধারণ করে ব্যক্তিগত কোনো টেনশনে পড়লে বলে যিনি টেনশন দিয়েছেন তিনি দূরীভূত করবেন, যিনি টেনশনে আমাকে ফেলেছেন আমার কোনো ভুলের কারণে সেই আল্লাহর কাছে আমি সমাধান পাবো নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, বেশি বেশি সওয়াব অনুসন্ধানের মাধ্যমে। সুবহানাল্লাহ। তিন নম্বর বলেন ওয়াসসাবরু আলাল মাসাইবি ওয়ান নওয়াইবি ওয়াশ শাদাইদ। তিন নম্বর হলো বিপদ আপদ, বড় ধরনের মহামারী, করোনা ভাইরাস ইত্যাদি, বড় বড় ডেঙ্গু মশার কামড় ইত্যাদি, বড় ধরনের কোনো বিপদ আসছে, অপারেশন করতে হবে, বড় ধরনের অস্বাভাবিক পূর্ণ কোনো বিপদ যেটা মনে হচ্ছে আমার তৌফিকে কোলাবে না, আমি কিভাবে আঞ্জাম দিব সেটা বুঝতে পারছি না,
আল্লাহর এই আয়াতের শিক্ষা হলো, মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা অনুযায়ী আমাদের উপদেশ নেওয়ার বিষয় হলো, আল্লাহ বলেছেন সবর সবর সবর, সবরের মাধ্যমে বান্দা তুমি আমার কাছে চাও, সবরের মাধ্যমে বান্দা তুমি ব্যক্তিগত সমস্যার সমাধান চাও, বান্দা সবরের মাধ্যমে তোমার পারিবারিক সমস্যার সমাধান চাও, সবরের মাধ্যমে তুমি রাষ্ট্রীয় বিষয়ের সমাধান চাও, সবরের মাধ্যমে তুমি সব ধরনের সমস্যার সমাধান চাও, আমি আল্লাহ সবরের বরকতে আমার কাছে তুমি ধৈর্য ধারণ করার ফলে আমি তোমাকে অসম্ভব বিষয়কে সম্ভব বানিয়ে দিব। তাহলে আমরা যে বুঝতে পারলাম, হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলেছেন, এক নম্বর কি, আজকে এখান থেকে সবক নিয়ে যাব। এক নম্বর হলো গুনাহ ছেড়ে দিতে হবে, ইবাদতে মনোযোগী হতে হবে। দুই নম্বর হলো বেশি বেশি সওয়াব লাভের আশায় সবর করলে লাভ, সবর করলে আমার রব সমাধান দিবেন, সেই আকীদা বিশ্বাস শতভাগ মনে বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নম্বর। তিন নম্বর হলো যে যত ধরনের মহামারী আসুক, যেই বিপদটা আমার পক্ষে সমাধান করা সম্ভব নয় সেটাও আল্লাহ পারেন, এই রকম বিশ্বাস আর মজবুত আকীদা বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে নামাজ পড়ে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সমাধান চাইলে আল্লাহ সব কিছুর সমাধান দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। করোনা ভাইরাস 2020 সালে এসেছিল, আমরা মনে করেছিলাম না জানে কত সাল থাকে, আবার 19-18 ছিল না, এরকম অসম্ভব বিষয় বড় ধরনের মহামারী আল্লাহ তাআলা সবরের মাধ্যমে আল্লাহর কাছে, আল্লাহর ওলিরা, আল্লাহর নিকটতম বান্দারা মুনাজাত করেছেন, দোয়া করেছেন, হতে পারে আল্লাহর পছন্দনীয় বান্দাদের দোয়া কবুল হয়েছে, বিদায় কিছুদিন পরে চলে গেছে। এখন আর করোনা ভাইরাস কি আর আছে? আছে করোনা ভাইরাস। আবার আল্লাহ চাইলে করোনা ভাইরাস না ভিন্ন নাম ধারণ করে বিপদ দিতে পারে কি পারে না? এই জন্য নিরাশ হওয়া যাবে না। তাহলে ধৈর্য যে কত বড় বিষয়, আমরা যখন সাধারণ কোনো কাজকর্ম করে অসুস্থ হয়ে পড়ি, ক্লান্ত হয়ে পড়ি, তখন আমাদের ধৈর্যে কুলায় না। আমরা তখন বলতে থাকি, হাই হাই আমি একটু কাজ করে ক্লান্ত হয়ে গেছি, শক্তি চলে গেছে, বার্ধক্য এসে গেছে, আল্লাহ মনে হয় আমাকে অনেক বেশি অপারগ করে দিয়েছেন, আল্লাহ এত অল্প বয়সে মাত্র 40 বছর বয়সে এত দুর্বল বানায় দিয়েছেন, আল্লাহ বুঝি দুর্বল, আল্লাহর দুর্বলতা আমাকেই দেখছে আর কেউ দেখছে না, নাউযুবিল্লাহ। আবার কোন পরিবারে জ্বর আসলে দেখা যায় 7 জন 8 জন 10 জন সদস্যের প্রায় 10 জনের মধ্যে 8 জনের জ্বর এসে গেছে, আমরা তখন একেবারে ভেঙে পড়ি, হাই হাই চিকিৎসা কত করব, ঔষধ কত আনবো। আমার পাশের বায়ের ঘরে তো এইরকম কোন মহামারী আসে নাই, বিপদ আসে নাই, অসুস্থতা আসে নাই, আমার ঘরে এত বড় অসুস্থতা, বুঝতে পারছি না আল্লাহ কি আমাকে পরীক্ষা দিতেছে, এরকম মনে হয় কি হয় না? তখন ঔষধের বিল গুনতে গুনতে নিজের ইনকাম সোর্স শেষ হয়ে যায়, তখন আর বুঝে আসে না কতকাল এভাবে টানবো। এই জন্য যে কোনো ধরনের বিপদ আসুক, চাই সেটা অসুস্থতার মাধ্যমে, চাই সেটা লেনদেনে কোনো সমস্যায় পড়ার মাধ্যমে, চাই সেটা আর্থিক কোনো বিষয়ে, চাই সেটা প্রতিবেশীর কোনো শত্রুতা পোষণের মাধ্যমে, চাই সেটা নিজের কোনো ভুল সিদ্ধান্তের কারণে, চাই সেটা নিজের কোনো হুচট খেয়ে কোনো ভুলে আমি আক্রান্ত হয়েছি এটার কারণে, চাই সেটা পারিবারিক ভুল সিদ্ধান্তের কারণে, চাই সেটা সামাজিক ভুল সিদ্ধান্তের কারণে, চাই সেটা রাষ্ট্রীয় ভুল সিদ্ধান্তের কারণে, সবগুলোকে মনে প্রাণে মেনে নিতে হবে। আর আল্লাহর দেওয়া শিক্ষা, আল্লাহর এই আয়াতের দেওয়া শিক্ষা যে ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে আমাকে পরীক্ষায় সফলতা অর্জন করতে হবে। আম্বিয়া কেরাম কত বড় বড় বিপদের সম্মুখীন হয়েছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য একজনের নাম আমরা সকলেই জানি, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর নাম কি সকলেই বলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আল্লাহ তাআলা অনেক বড় পরীক্ষা দিয়েছেন।
আর বড় পরীক্ষার মধ্যে তিনি 100% নম্বর পেয়ে তিনি সফলতা অর্জন করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন রুম সম্প্রদায়ের একজন সদস্য, একজন প্রতিনিধি, একজন নবী ছিলেন। নবী হিসাবে আগমন করেছিলেন শুরু জামানায়। উনার বয়স যখন যৌবন কাল থেকে একেবারে 80 পর্যন্ত উনার হালত অত্যন্ত জাকজমক ছিল, স্বাচ্ছন্দ্যময় ছিলেন। উনার আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, সুঠাম দেহের অধিকারী ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা নিতে গেলেন শেষ বয়সে, 80 বছর বয়সে। কত বছর বয়সে? সকলে বলি কত বছর বয়সে? কোন কোন মুফাসসিরিন কেরাম লেখেন 70 বছর বয়সে, কেউ কেউ বলেন 65 বছর বয়সে। যাই হোক, নির্ভরযোগ্য হলো 70 আর 80-র কথাই পাওয়া যায়। তিনি রোম সম্প্রদায়ের একজন সদস্য ছিলেন। তিনি মিসবনি ইসহাকের ছেলে ছিলেন, উনার বংশধরের একজন নবী ছিলেন। উনাকে আল্লাহ তাআলা কেমন পরীক্ষা করলেন! উনাকে শুরু জামানায় অনেক ধন দৌলত আল্লাহ দিয়েছেন, আর্থিকভাবে সচ্ছল, পারিবারিকভাবে তিনি সুখী, আবার ব্যক্তিগতভাবেও তিনি সুঠাম দেহের অধিকারী, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তির দিক দিয়েও তিনি একজন গণ্যমান্য ব্যক্তি। এরকম অবস্থায় আল্লাহ যখন চাইলেন আমি আমার প্রিয় বান্দা, প্রিয় নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমি পরীক্ষা নিব, তখন আল্লাহ তাআলা উনাকে কুষ্ঠরোগ দিলেন। কি রোগ দিলেন? কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ মানে হলো, মুফাসসিরিন কেরাম বলেন যে তাদাওয়ারা জিসমুহু ওয়া তানাসারা লাহমুহু, এমন একটা রোগ যেই রোগের কারণে শরীরের গোশত মাংস পিষে যায়, খসে খসে পড়ে যায়, একেবারে নিজে নিজেই টুকরা টুকরা হয়ে একেবারে খসে খসে নিচে নিজে পড়ে যায়। আচ্ছা বলেন তো, একটা মানুষের এরকম যদি আকৃতি হয়, তার রানের গোশত খসে পড়ে যাচ্ছে, তার পায়ের গোশত খসে পড়ে যাচ্ছে, তার বুকের গোশত খসে পড়ে যাচ্ছে, তার গাল খসে পড়ে যাচ্ছে, তার ঘাড়ের গোশত খসে পড়ে যাচ্ছে, কত বিশ্রী আকৃতি হবে। তখন ওনার যেই সন্তান সন্ততি ছিলেন, ওনারা দেখলেন যে আরে বাবার এরকম দুরবস্থা আর দুর্গন্ধময় হয়ে গেছে, তখন বাবাকে কি এখানে রেখে যায়? বাড়িতে কি রাখা যায়? আবার কোন কোন সন্তান ভাবলেন না, বাড়ির থেকে প্রয়োজনে আমরা চলে যাব, তবুও বাবাকে বাড়ি থেকে বের করা যাবে না। আবার কোন কোন সন্তান আর স্ত্রী তারা নিরপেক্ষতা অর্জন করলেন, তারা নিজেরাও বাবাকে বাড়ি থেকে বের করলেন না। আবার পাড়া প্রতিবেশীর সাথে যোগ হয়ে এলাকার বাসীদের তাদেরকে নিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে অনেক দূরে কূপের মধ্যে, ডাস্টবিনে, ময়লার স্তূপে সেখানে রেখে দিলেন, ছেলে সন্তান যোগ হয়ে এলাকাবাসীর সাথে। দ্বিতীয় আরেক গ্রুপ সন্তানদের মধ্যেই তারা চাইলেন না, বাবার সাথে এরকম বেয়াদবি করা যাবে না, বাবা যত কিছুই হোক না কেন বাবাকে বাড়ি থেকে বের করতে পারবো না, যদি আমাদের ধৈর্য না কুলাই, যদি আমরা সহ্য না করতে পারি, প্রয়োজনে বাড়ি থেকে আমরা চলে যাব। তারা বাড়ি থেকে চলে গেল। কয়েকজন সন্তান আর বিবি মিসাবনে ইউসুফের মেয়ে, ওনার স্ত্রী ছিলেন, উনি চিন্তা করলেন না না না, এক থেকে বিবাহের পর থেকে নিয়ে 80 বছর বয়স পর্যন্ত উনি আমাদের অভিভাবকত্বের দায়িত্ব পালন করেছেন, উনি আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন, সকল প্রয়োজন মিটানোর জন্য চেষ্টা করেছেন, সারা জীবন বিসর্জন দিয়ে আমাদেরকে সুখে রাখার জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য সব কিছু করেছেন। আমরা তা করতে পারি না, প্রয়োজনে ডাস্টবিনে ফেলে দিয়েছে, আমরা তার খাবারের ব্যবস্থা করব, আমরা তার সেবা করব। দৈনন্দিন বাড়ি থেকে ওই ডাস্টবিনে এলাকার বাহিরে সেখানে গিয়ে সেবা করে, আর দৈনন্দিন প্রতিদিন 3 বেলা খাবার নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। স্বামীকে রাখার চেষ্টা করছেন বাড়ির ভিতরে, পারে নাই এলাকাবাসীর কারণে। এলাকাবাসী তারা মনে করেছে মনে হয় এই দুর্গন্ধের কারণে, মনে হয় এই কুষ্ঠ রোগের কারণে আমাদেরও রোগ হয়ে যাবে, এই জন্য বের করে দিয়েছে। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এই আয়াতের সবক নিয়ে তিনি নৈরাশ হন নাই, হতভম্ব হন নাই, তিনি আল্লাহর উপরে ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি সাহায্য প্রার্থনা করেছেন? স্ত্রী একদিন বললেন, স্ত্রী ধৈর্যহীন হয়ে একদিন বললেন,
ও নবী আইয়ুব, আমার স্বামী আইয়ুব, আপনি তো আল্লাহর মনোনীত প্রিয় বান্দা, আপনি তো আল্লাহর পছন্দনীয় বান্দা, আল্লাহর কাছে আল্লাহর মাহবুব বান্দা, প্রিয় বান্দা। আপনি আল্লাহর কাছে লাউ দাউতাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আপনি যদি আল্লাহর কাছে একটু মুনাজাত করেন, আপনার আরোগ্যতার জন্য একটু মুনাজাত করেন, রোনাজারি করেন, তাহলেই তো আল্লাহ তাআলা আপনাকে ভালো করে দেন। কেন এত কষ্ট করেছেন? স্বামী আমার, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা যিনি আপনাকে রোগ দিয়েছেন, যেই রোগের কারণে এলাকাবাসী আপনাকে এলাকা থেকে বের করে দিয়েছে, পরিবার পরিজন আপনাকে কাছে রাখে নাই, ডাস্টবিনে ময়লার স্তূপে ফেলে দিয়েছে, আল্লাহর কাছে আপনি যদি দোয়া করেন আল্লাহ ভালো করে দিবেন। তখন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাম কানাত মুদ্দাতান, কতদিন হয়েছে বিবি আমার? তুমি কি জানো আল্লাহ তাআলা আমাকে 80 বছর সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে 70 বছরের মতো সুস্থ রেখেছেন। সুঠাম দেহের অধিকারী ছিলাম, আমার দ্বন্দ্ব কম ছিল না, আমার অনেক কিছু ছিল, আমার ব্যক্তিগত ব্যক্তিত্ব ছিল, আমার পারিবারিক দাপট ছিল, পারিবারিক অবস্থান ছিল, সামাজিক অবস্থান ছিল, দাওয়াতের ক্ষেত্রেও আমাকে সবাই কমান্ডার মানতো। আর আজকে আল্লাহ আমাকে পরীক্ষা নিতে চেয়েছেন। আমার অসুস্থতার জামানা তো 80 বছর হয় নাই, যেই আল্লাহ আমাকে 80 বছর পর্যন্ত সুস্থ রেখেছেন, যেই আল্লাহ আমাকে 80 বছর পর্যন্ত নিয়ামত দিয়েছেন, যেই আল্লাহ আমাকে 80 বছর স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করার সুযোগ দিয়েছেন, সেই আল্লাহ আমাকে যতদিন পর্যন্ত অসুস্থ রাখতে চান তাতে আমি কোনো নৈরাশ হই না। আস্তাহয়ি মিনাল্লাহি সুবহানাহু ওয়ার কাছে আমি লজ্জা পাই। আল্লাহর কাছে কিভাবে আমি প্রার্থনা করব, যেই আল্লাহ আমাকে 80 বছর সুস্থ রেখেছেন, আজকে যদি আমাকে 80 বছর অসুস্থ রাখতেন, সুস্থতার জামানা আর অসুস্থতার জামানা দুইটা যদি সমান সমান হইতো, তাহলে আল্লাহর কাছে আমি প্রার্থনা করতাম, এটা আমার কাছে ইনসাফ পূর্ণ হইতো। আমাকে তো আল্লাহ মাত্র 7 বছর 6-7 বছর হয়েছে রোগ দিয়েছে, এত তাড়াতাড়ি যদি আমি অস্থির হয়ে যাই, এত তাড়াতাড়ি যদি আমি ধৈর্যহীন হয়ে যাই, তাহলে তো আমি সাফল্য মণ্ডিত হব না। স্ত্রীকে যখন এই কথা বললেন, স্ত্রী তখন একেবারে বিতসন্ত্রস্ত হয়ে লাজবাব হয়ে গেল। আল্লাহ তাআলা এই প্রশ্ন উত্তর দেখতেছে, এই কথা বলে নবী আইয়ুব সাখরা সাজিদান খররা সাজিদান, আল্লাহর কুদরতি পায়ে, আল্লাহর কুদরতি পায়ে ময়লার স্তূপের মধ্যে সেজদায় পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। খররা সাজিদান, নবী সেজদায় লুটিয়ে পড়েছে। সেজদার মধ্যে যখন লুটিয়ে পড়লো, তখন আসমান থেকে আওয়াজ আসলো, ইরফা রাসাকা উস্তুজিবা লাকা। ও নবী আইয়ুব, তুমি আর কান্না করতে হবে না। তুমি তোমার স্ত্রীর সাথে যেই জবাব দিয়েছো, তোমার স্ত্রীকে যেই উত্তর দিয়েছো, সেই প্রশ্ন আল্লাহ শুনেছেন, সেই উত্তর আল্লাহ শুনেছেন। সেই প্রশ্ন উত্তরের কারণে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি, মহান স্রষ্টা, তিনি খুশি হয়ে তোমার দোয়া কবুল করেছেন, তোমার স্ত্রীর মনে তামান্না পুরা করে দিয়েছেন। তুমি মুহূর্তের মধ্যে তোমার সেজদা থেকে তোমার মাথা উঠাও, উস্তুজিবা লাকা, তোমার দোয়া কবুল করা হয়েছে। এবার আল্লাহ কি বলেন, উরকুব বিরিজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। ও আইয়ুব, আল্লাহ বলেছেন তুমি তোমার পা দিয়ে পদাঘাত করতে, তুমি জমিনের মধ্যে পা দিয়ে আঘাত করো, দেখবা জমিন থেকে একেবারে স্বচ্ছ পানি উচ্চারিত হবে। নবী তাই করলেন। নবী থেকে যখন পানি উচ্চারিত হলো, জমিন থেকে ঝর্ণা প্রবাহিত হতে শুরু করলো।
আল্লাহ বললেন, ও আইয়ুব, তুমি এবার এই পানি দিয়ে গোসল করো। নবীর আল্লাহর আদেশে যখন গোসল করলেন, গোসল করার সাথে সাথে নবীর যেই বাহ্যিক রোগ ছিল, কুষ্ঠ রোগ, গোশত খসে পড়ে যেত, সেই রোগটা গোসল করতে দেরি হয়েছে। আসমান থেকে কুদরতি পানির, জমিন থেকে কুদরতি পানির মাধ্যমে গোসল করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের বাহ্যিক রোগ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও বান্দা আইয়ুব, তুমি যেই উত্তর দিয়েছো সেই উত্তরের দ্বারা আমি খুশি হয়েছি, সেই উত্তরে সন্তুষ্ট হয়েছি। এবার তুমি জমিনের মধ্যে দ্বিতীয়বার আঘাত করো, টাচ করো। আল্লাহর নবী যখন দ্বিতীয়বার টাচ করলেন, তখন আবার ঝর্ণা উচ্চারিত হলো, পানি বের হওয়া শুরু হয়ে গেল। পানি যখন বের হতে শুরু হলো, নবী বললেন, ও আল্লাহ, কি করতাম? তখন আল্লাহ বললেন, এই পানির মাধ্যমে তুমি পান করো, উযু করো। তোমার বাহ্যিক অবস্থা যেরকম ভালো হয়ে গেছে, তোমার অবকাঠামো যখন সুন্দর হয়ে গেছে, আমি আল্লাহ এই দ্বিতীয় ঝর্ণার পানির মাধ্যমে তোমার অভ্যন্তরীণ যাবতীয় রোগ, অভ্যন্তরীণ সব ভয়ভীতি আমি আল্লাহ পান করার সাথে সাথে সব রোগ ভালো করে দিব। এবার স্ত্রী অনেক দিন যাবত খানা নিয়ে আসে না। এই পরীক্ষা চলতেছে। নবী আইয়ুবের পরীক্ষা যখন পাস হয়ে গেছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহ্যিক অবস্থা ভালো হয়ে গেছে, তার অভ্যন্তরীণ অবস্থা ভালো হয়ে গেছে। তখন আগের মতো কি রোগীলা না সুঠাম দেহের অধিকারী? বলেন তো সবাই। একেবারে সুস্থ সবল হয়ে গেছে, বিশাল আকৃতির, আগের সুশ্রী একটা চেহারা, সুঠাম দেহের অধিকারী হয়ে দাঁড়ায় আছে। আগে ডাস্টবিনে পড়ে আসিল, এখন শক্তি সামর্থ্য ফিরে আসছে। কয় আদা সাবা বহু, শুধু হালি সুস্থ হইছে না, কয় 20-25 বছরের যুবকের মতো যৌবনও ফিরে আসছে। সুবহানাল্লাহ। ওই যে ওই দিক দিয়া যে সকল সন্তানেরা বাবাকে ফেলে বাড়ি থেকে চলে গেছিল, আবার যে সকল কিছু সন্তান এলাকাবাসীর পক্ষ নিয়ে সামাজিকতা রক্ষার্থে বাবাকে ডাস্টবিনে ফেলে দিছিল, তারা এক গ্রুপ। আর যারা স্ত্রীর সাথে, মার সাথে বাবার প্রতি দয়াদ্র হয়ে খাবার নিয়ে আসতো, তারা যখন পর্যায়ক্রমে বাবাকে দেখতে আসলো, খাবার নিয়ে আসলো, আজকে দেখে এই ডাস্টবিনের মধ্যে কোনো রোগীলা মানুষ নাই। সুবহানাল্লাহ কইতেন না? তখন সুঠাম দেহের অধিকারী বিশাল আকৃতির সুশ্রী মানব দাঁড়িয়ে আছে। এরকম আকৃতি দেখে স্ত্রী মানুষ, মহিলা মানুষ আস্তে আস্তে ভয়ও কাজ করতেছে, যার লাগে খাবার নিয়ে আসতে তাকেও পাইতেছে না। তখন তার কাছে আস্তে আস্তে গিয়া বলে, ভাইজান একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন। কি কথা বলবেন? কথাটা হইল, আপনি কি দেখছেন এই ডাস্টবিনে গত কয়েকদিন যাবত একটা রোগীলা মানুষ পড়া ছিল? তাকে কি কোনো শিয়াল নিয়ে গেছে? তাকে কি কোনো হিংস্র জানোয়ার খেয়ে ফেলেছে? নাকি সে মারা গেছে, মানুষ দাফন করে ফেলছে? এই সম্পর্কে আপনার কাছে কোনো নিউজ আছে কিনা? তখন এই লোক বলল, এই লোক তো এখানে পড়া ছিল, কথা ঠিক, তাকে কোনো কুকুরও খায় নাই, শিয়ালও নেয় নাই, হিংস্র প্রাণীও খায় নাই। সেই যেই লোকটা সেখানে পড়া ছিল, সে তার রবের প্রতি 100% সবর আর ধৈর্যের মাধ্যমে পরীক্ষা দিচ্ছিল। এই লোকটা ধৈর্যের পরীক্ষা দিয়ে মহান আল্লাহর কাছে 100% নাম্বার পেয়ে পাস করেছে। বিদায় ডাস্টবিনের লোকটা, সেই লোকটাই হলো আনা আইয়ুব, আর সেই লোকটাই হলো আমি। হতভম্ব হয়ে বল, হ্যাঁ কি বলেন ভাই? আপনি টিটকারি মস্কারি করেন না, যদি জানেন বলেন, না হয়ে বিদায় করে দেন। না 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 না, সেই লোকটাই আমি। আমার এরকম বিগত হালত ছিল,
আমাকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আর পরীক্ষার মধ্যে আমার একজন স্ত্রী ছিল, স্ত্রীর প্রশ্নের উত্তর যা আমি দিয়েছিলাম, সেই প্রশ্নের উত্তর শুনে রব বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি মহান স্রষ্টা খুশি হয়ে আমাকে সাথে সাথে সুস্থ করে দিয়ে সুঠাম দেহের অধিকারী বানিয়ে দিয়ে আমাকে 20-25 বছরের যুবকের মতো সুস্থ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরকম কথা বলার পরে স্ত্রী খুশি হয়ে সেও স্বামীকে জড়ায়া ধরলেন। ছেলেরা যারা ওনার স্ত্রীর পক্ষে ছিল, ওনারা খুশিতে বাগবাগ। এবার সুস্থ বাবাকে ফিরিয়ে বাড়িতে নেওয়া যায়। যেই অভিযোগের কারণে, যেই ধৈর্যহারা হওয়ার কারণে, যেই কপাল পোড়া গ্রামবাসী এই পরীক্ষা না বুঝার কারণে আমাদের বাবাকে, আমার স্বামীকে এলাকা থেকে বের করে দিয়েছে, তাকে নিয়ে এবার আমরা বাড়িতে যেতে পারি ইনশাল্লাহ। আমরা সফল, আমরা খাদেম সফল, আমাদের মাখদুম সফল, যিনি সেবা গ্রহণ করেছেন তিনি সফল। তিনি আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে 100% নাম্বার পেয়ে পরীক্ষায় পাশ করেছে। কিন্তু হতভাগা কপাল পোড়া কিছু সন্তান এলাকাবাসী তারা পরীক্ষায় পাশ করতে পারে নাই, তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। চলো আমরা যাই, ও আমার স্বামী চলেন আমাদের বাড়িতে যাই, পূর্বের নেই সংসার করি। বলেন সুবহানাল্লাহ। যখন বাবা ফিরে গেলেন তখন সেই কপাল পোড়া সন্তানেরা এবার আসতে তাদের মন চাচ্ছে, কারণ না হলে তো পৈতৃক সম্পদ পাবে না। তারা যখন আসতে চাইলো, নবী তো নবী, নবী তো যেমন মহান তার মনটাও তেমন মহান উদার। তিনি বললেন তারা যদি বাবার কদর বুঝতো, তারা যদি নবীর মর্যাদা বুঝতো, তারা এরকম আচরণ করতো না। তারা বুঝে নাই বিদায় করেছে, এখনো যদি তারা বুঝে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তওবা করে যদি কবুল করে, আমি আইয়ুব ক্ষমা করতে কি। ও স্ত্রী, তোমার সকল সন্তানদেরকে ঘোষণা করে দাও আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নাই, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তারা তাদের আবার পূর্বের নেই আমাদের কাছে ফিরে আসতে বলো। সুবহানাল্লাহ। এই তো বাবা তো বাবার পরিচয় দিয়েছেন। অত্যন্ত আফসোস আর পরিতাপের বিষয়, আমাদের সমাজেও এমন বহু সন্তান আছেন, ওই যে নবী আইয়ুবের কিছু সন্তানের মতো না বুঝে বাবার সাথে দুর্ব্যবহার করে। কি করে না? তারা যদি বাবার কদর বুঝতো, বাবার মর্যাদা বুঝতো, তাহলে বাবাকে কখনো অবমূল্যায়ন করত না। কারণ বাবার মাধ্যমে সে তার দেহ পেয়েছে, বাবার মাধ্যমে তার অস্তিত্ব লাভ হয়েছে। যত কিছু হেরে গিয়ে হলেও, লসের শিকার হয়েও অনেক কিছু দাফন করে বাবার সাথে তর্ক করা যাবে না, বাবার সাথে টক্কর দেওয়া যাবে না। অনেক কিছু একবারে লসের শিকার হয়েও লাভ, বাবার সাথে কোনো বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকের বাবার মর্যাদা বোঝার তৌফিক দান করুন। সাথে সাথে আমাদের বাবাদেরও বুঝতে হবে, আমাদের যদি সন্তান 5 জন থাকে, 5 জনকে আল্লাহ আমাকে 2টা চোখ দিয়েছে, এই 2 চোখ দিয়ে সমান পাল্লাই দেখতে হবে। ঠিক কি ঠিক না? সমান পাল্লাই দেখতে হবে। ছোট ছেলে বিদেশ চলে গেছে, বিদেশ যাওয়ার পরে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে, বড় 2টা ছেলে অল্প টাকা ইনকাম করে। এই জন্য আমার কাছে একেবারে পার্থক্য হয়ে গেছে। আল্লাহ বলেন না না, বাবার প্রতি যেরকম ছেলের হক আছে, ছেলের উপরও বাবার হক আছে। যখন বাবা ছেলে যাদের প্রত্যেকের মানদণ্ড সীমারেখা ঠিক রাখবে, তখন আমি তাদের পিতৃত্বের সম্পর্ক ঠিক রাখবো, আমি তাদের ভ্রাতৃত্বের সম্পর্ক ঠিক রাখবো। এই আত্মীয়তার বন্ধন ঠিক রাখার দ্বারাই আমি আল্লাহ পরকালে তাদেরকে জান্নাতবাসী বানায় দিব। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা শুনতেছিলাম সূরাতুল বাকারার 153 নং আয়াতে আল্লাহ বলেছেন যে যদি কোনো মুমিন বান্দা কোনো বিপদের সম্মুখীন হয়, তাহলে বিপদটার মোকাবেলা করতে হবে কয় জিনিসের মাধ্যমে? বলেন তো দেখি, কয় জিনিসের মাধ্যমে? 2 জিনিসের মাধ্যমে। 1 নম্বর ধৈর্য, 2 নম্বর নামাজ। ধৈর্যের মাধ্যমে যে আল্লাহ তাআলা সফলতা দেয়, সেই ওয়াকিয়া ঘটনা আমরা নবীর
এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমরা শুনেছি। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন কই ধৈর্যের এত ফল, তার ফলাফল এত বেশি যে এটার ফলাফল ভোগ করে, এটার বয়ান করে রাত শেষ হবে তবু ধৈর্যের ফলাফলের বয়ান শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। কিরকম ফলাফল? কই ধৈর্যের মাধ্যমে মানুষের ভাগ্য খুলে যায়। কেউ যদি ধৈর্য ধরতে পারে তাহলে এই ধৈর্য একটা সবক নেওয়ার মাধ্যমে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়া আখিরাতে সাফল্য মণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর ছিল নামাজ। 2 নম্বর কি ছিল? নামাজ। 1 নম্বর আমরা শুনেছি ধৈর্যের আলোচনা। তাহলে নামাজ কিভাবে? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ। সুনানে আবু দাউদের 83 নং হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতের দল, যখন আমি নবী নিজে কোনো বিপদের সম্মুখীন হইতাম, কোনো পেরেশানি যুক্ত হইতাম, কোনো বিষয় আমাকে গ্রাস করে ফেলতো, তখন আমি নবী কি করতাম তোমরা শুনে রাখো। আমি নবী যা করতাম তোমাদেরও তাই করণীয়। আমি নবী কারো কাছে না বলে, নিজে নিজে কোনো পেরেশানি ভোগ না করে, আমি সোজা মসজিদে কুজাই নামাজ নিয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে ফরিয়াদ করতাম। আমি নামাজের মাধ্যমে দুনিয়াবি বিষয় সমাধান করেছি, আমি নামাজের মাধ্যমে ব্যক্তিগত সমস্যা সমাধান করেছি, আমি নামাজের মাধ্যমে আমি সামাজিক বিষয় সমস্যা সমাধান করেছি, আমি নামাজের মাধ্যমে পারিবারিক সমস্যা সমাধান করেছি, আমি নামাজের মাধ্যমে রাষ্ট্রীয় সমস্যার সমাধান করেছি, আমি নামাজের মাধ্যমে সব ধরনের সমস্যার সমাধান করেছি। ও উম্মতের দল, তোমরা আমার মতো সবক নিও। অসুস্থ হইলে নামাজ পড়ো, পেরেশানিতে পড়লে নামাজ পড়ো, পারিবারিক সমস্যায় পড়লে নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ে যদি তুমি উম্মত আমার রবের কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমার খালেকের কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমার খালেক যিনি আমাকে সমস্যা সমাধান করিয়েছেন, সেই খালেক, সেই স্রষ্টা, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ, তুমি বান্দা, তুমি উম্মতকেও মুহূর্তের মধ্যে সমস্যা সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম নামাজের মাধ্যমে নবী যেরকম সমস্যার সমাধান পেয়েছেন, আমরা উম্মত পাইব কি পাইব না? পাবো। তবে হ্যাঁ, ডাকার মতো ডাকতে হবে, নামাজের মতো নামাজ পড়তে হবে। সাহারানপুরের এক কুলি ব্যক্তি, সাধারণ ব্যক্তি, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য পাওয়ার জন্য কোনো মুফতি হওয়ার প্রয়োজন নাই, কোনো আলেম হওয়ার প্রয়োজন নাই, কোনো মুফাসসির হওয়ার জরুরত নেই। তবে হ্যাঁ, হলে ভালো, বাকি সাধারণ মানুষও আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো ধৈর্য আর নামাজের মাধ্যমে। সাহারানপুরের এক কুলি ব্যক্তির ঘটনা আমরা যদি শুনি তাহলেই আমাদের হিম্মত আসবে যে আল্লাহর ওলি হওয়ার জন্যে, আল্লাহর নিকটশীল বান্দা হওয়ার জন্যে শুধু আলেম, মুফাসসির, মুহাদ্দিস হওয়ার প্রয়োজন নেই। আমি রিকশাওয়ালা, আমি কৃষক, আমি সামাজিক একজন মাতাব্বর, আমি একজন সামাজিক সালিশকারক, আমি সামাজিক একজন ব্যবসায়ী, বাজারের একজন ক্রেতা বিক্রেতা, আমিও আল্লাহর ওলি হতে পারবো। সুবহানাল্লাহ। আমরা কি শুনতে রাজি আছে না নাই? সাহারানপুরের এক লোক, ওনার পেশা ছিল কুলিগিরি। কি ছিল বলেন? কুলি। উনি রেল স্টেশন থেকে মানুষ যখন নামতেন, মানুষ বোঝা বহন করার জন্যে আগের কালের একটা, এখনো কিছু আছে, এয়ারপোর্টে যখন বিদেশ থেকে যাত্রী আসে তখন আপনি আনতে গেলেই দেখবেন লোক এসে বলে, ভাই টানতে হবে, টানতে হবে, লোক লাগবে, লোক। এমনকি সকালবেলা যদি বাজারে যান, আলুর বস্তা কিনেন, ডাউলের বস্তা কিনেন, চাউলের বস্তা কিনেন, প্রত্যেকের লিঙ্কে লোক আছে না নাই, ভাই বস্তা লাগবে, বস্তা আলগাইতে হবে, বলে কি বলে না? এরকম সাধারণ মানুষ, তারা কি ভিআইপি পার্সোনাল লোক না সাধারণ মানুষ?
একেবারে সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ হয়ে উনার একটা গুণ ছিল আমানতদারিতা। আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের নিদর্শন হলো তিনটি। যখন সে কথা বলে মিথ্যা বলে। 2 নম্বর হলো যখন সে তার কাছে আমানত রাখা হয় খেয়ানত করে। 3 নম্বর হলো ওয়া ইযা তুমিনা ওয়া ইযা আখলাফা ওয়া'দা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদ্দাসা কাযাবা। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, কথা বললে মিথ্যা বললে, আমানত রাখলে খেয়ানত করে। এই হাদিস অনুযায়ী এর বিপরীতটা কি হয়? মুমিনের এই 3 কাজ না থাকলেই মুমিন। ঠিক কি ঠিক না? মুনাফিকের নিদর্শন 3টি। এই 3টা যদি না থাকে তাহলে সে কি? মুমিন। এই 3টা গুণের মধ্যে একটা গুণ এই সাহারানপুরের কুলি ব্যক্তির ছিল, সেটা হলো আমানতদারিতা রক্ষা। কোন গুণটি ছিল? আমানতদারিতা। ইযা তুমিনা খানা। মুনাফিকের নিদর্শন হলো তার কাছে 1,500,000 টাকা দিলেই দেখবেন এলাকা ছাইরা গেছে, আপনার সাথে আর সাক্ষাৎ টাকাত নাই। আর মুমিন ব্যক্তির কাছে যদি রাতের আধারে একাকী ভাবে 1,00,000 টাকার একটা বান্ডিল দেন, পরের দিন সকালে চাইলে বলবে, ভাই আপনার বাড়িতে নিয়ে আসবো নাকি? এটা হলো ভালো মুমিনের গুণ। এই কুলি ব্যক্তির কাছে সাধারণ মানুষ রেল স্টেশন থেকে নেমে তাকে দিয়ে মাল বহন করে নিয়ে যায়। আর তার সাথে যে পার্টনার অন্যান্য কুলিরা আছে, তাদের নেশা আর পেশা হলো মানুষ যখন মাল বহন করার জন্য মাল দেয় তখন তারা নিয়ে যাওয়ার ওয়াদা করে অন্য রাস্তায় চলে যায়। তাহলে কয় শ্রেণীর কুলি হইল? 2 শ্রেণীর। যেহেতু তার আমানতদারিতার গুণ আছে, সেহেতু তার অর্ডার, তার চাহিদা মানুষের কাছে বেশি। সে মানুষের মাল বহন করে বুঝ পায় না, তার সিরিয়াল অনেক, যদি দেরিও হয় তবুও গ্রাহকরা বলে 1 ঘন্টা দেরি হোক, তুমি আমার মাল নিবা। আর পক্ষান্তরে ওই দিক দিয়ে ডাকাতের দল, যাদের নেশার পেশা হলো ওয়াদা করে অন্য রাস্তায় চলে যা, সবের নিয়তে লয়া জায়গা, তারা দেখে তাদের মনটা আর মানে না। তারা কই দেখছো রে, এই লোকটার কারণে আমাদের চাহিদা কম, আমাদেরকে দিয়ে মানুষ, এই লোকটা যদি না থাকতো আমাদেরকে দিয়ে মানুষ নেওয়া ছাড়ার উপায় ছিল না। আর এই লোকটার কারণে মানুষ অপেক্ষা করে তাকে দিয়ে মাল বহন করায়, তবুও আমাদেরকে দেয় না। একটা কাজ কর, ডাকাতদের দল মিটিং বসাইস, একটা কাজ কর, আমরা একটা কাজ করি, লোকটা গায়েব করে লাই, গুম করে লাই, আয়না করে গুম করে লাই। এরকম পরামর্শ কইরা যখন সাধারণ লোক কুলি মাল নিয়ে রওনা হয়েছে, তখন পথের মধ্যে বলতে লাগলো, ভাই আপনি বৃদ্ধ মানুষ, আপনার কষ্ট হচ্ছে, আমাদের গাড়ি আছে, গাড়ির মধ্যে মালটা দিয়ে দেন, আপনি আস্তে আস্তে আসেন, আর চাইলে আমাদের গাড়ির একটা সিটও খালি আছে, আমাদের সাথে বসতে পারেন, ইনশাআল্লাহ আপনার গন্তব্যে পৌঁছায় দিব। মতলব খারাপ, সহিনিয়ত না মতলব খারাপ? মতলব খারাপ। এক পর্যায়ে পিরাপিরির কারণে সরল মানুষটা যখন 1 বার 2 বার 3 বার বলা হয়, সে না উঠে পারে না, সেই এরকম ভাবে মাল নিয়ে গাড়িতে উঠে গেল। ডাকাতের দল যখন গাড়িতে নিয়ে গিয়ে একেবারে তার গন্তব্যে পৌঁছাইব দূরের কথা, জঙ্গলের দিকে চলে গেছে। জঙ্গলে গিয়ে ঢুকে পড়ছে। জঙ্গল থেকে নামাই গিয়ে যখন ঢুকলো, তাদের নির্দিষ্ট স্থানে ঢুকার ঠিকানায় যখন গেল, সেখানে গিয়ে লোকটাকে নামাইলো, তার মালামালও নামাইলো। এই কুলি লোক, সাধারণ লোক, অন্তরটা থর করে কাঁপতেছে। দেখে ডাইনে মানুষের পা পড়ে আছে, বামে মানুষের হাত পড়ে আছে, পিছনের দিকে মানুষের মাথার খুর কেল্লা পড়ে আছে, সামনের দিকে মানুষের নখ পড়ে আছে। তখন তাই সে ভীতসন্ত্রস্ত হয়ে বলল, ও ভাই, কি বলে আমাকে কোথায় নিয়ে আসলেন? আমি তো বুঝতে পারছি না, এখানে আমাকে নিয়ে আসলেন কেন? কেন এখানে নিয়ে আসলেন? আমার সব কিছু নিয়ে যান, আমাকে মারতে চাইলে মেরে ফেলেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার মাল যেই মুমিন বান্দা
বিশ্বাস করে আমাকে দিয়েছে গন্তব্যে পৌঁছানোর জন্য, আমাকে সেখানে পৌঁছানোর সুযোগ দাও, তারপরে আমাকে মেরে ফেলো, তবু আমার আপত্তি নাই। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে লোক তার জীবন দিয়ে দিতে রাজি, কারণ মনে তো ঈমান পাকাপোক্তা। সে জানে আমি এই কথা বললো আমার রব আছে, রব তো দেখছে আমি হাদিসের উপর আমল করার জন্য এসেছি। আল্লাহ রসুল বলেছেন ইজা তুমি না খানা, যখন আমানত রাখা হয়, খেয়ানত করলে মুমিন, আমানত রাখার পরে খেয়ানত না করলে মুনাফিক। যদি সে খেয়ানত করে মুনাফিক, খেয়ানত না করলে মুমিন। আমি তো খেয়ানত করে ফেললে, না পৌঁছাইতে পারলে খায়েনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি যদি পৌঁছাইতে পারি আমি মুমিন হতে পারবো, তারপরে মেরে ফেললে মেরে ফেলো। এরকম অবস্থা দেখে এই লোক এক পর্যায়ে নিরুপায় হয়ে এই ডাকাতের দলের কাছে একটা সুপারিশ, পার্সোনাল একটা সুপারিশ করলো। ও ডাকাতের দল, ও ডাকাতের দল, তোমরা আমাকে যেখান থেকে যেই উদ্দেশ্যে এনেছো, আমি তোমাদের কাছে কোনো আপত্তি আর অভিযোগ করব না। তবে হ্যাঁ, এই তোমাদের মিশন বাস্তবায়ন করার আগে আমাকে একটু সুযোগ দাও। সুযোগটা কি রে? সুযোগটা হলো 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। 2 রাকাত নামাজ পড়ার পরে তোমরা যদি চাও আমাকে মেরে ফেলো, তোমরা যদি চাও আমাকে ছেড়ে দিবা, সেটাও তোমাদের ইচ্ছা। কিন্তু আমার একটা স্পেশাল তামান্না আর একটা আবদার হলো, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ। আমরা হইলে একেবারে 1 নম্বর 2 নম্বর আমরা পায়জামা গরম হয়ে গেল, হাই হাই নামাজ পড়ুম, আগে জান বাঁচাই, চাচা জান বাঁচা। যদি তাদের কাছে হাত পা ধরন লাগতো হাত পা ধরতাম, যদি তাদেরকে আব্বা ডাকানোর প্রয়োজন হইতো আব্বাও ডাকতাম, যদি ধর্মের বাজান ডাকার প্রয়োজন হইতো বাজান ডাকতাম, তবুও ছাইরা দাও। কিন্তু এই সাধারণ লোকের ঈমান কত মজবুত ছিল, সে মানুষের কাছে, ডাকাতের দলের কাছে নত হয় নাই, ডাকাতের দলের কাছে সিলিন্ডার হয় নাই। সে বুঝেছে এই মুহূর্তে বাঁচাইতে পারলে একমাত্র আমার রবই পারেন বাঁচাইতে। সুবহানাল্লাহ। এরকম পাক্কা মুমিন ছিল। এই কথা বলার পরে ডাকাতের দল হাসতেছে। ও তোমার মতো এমন বহু লোক, তারা সুপারিশ চাইছিল, তারা আবদার করছিল, 2 রাকাত না 6 রাকাত লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়ছে, কিন্তু আমাদের হাত থেকে বাঁচতে পারে নাই। বলতেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু এই লোকের বিশ্বাস ছিল যে আমি যদি সুপারিশটা কবুল করাইতে পারি, এই চান্সটা নিতে পারি, আমি সফল, তারা বিফল। কারণ আল্লাহ বলেছেন সূরাতুল বাকারার 153 নং আয়াতে আল্লাহ এই ওয়াদা করেছেন, রব যেহেতু ওয়াদা করেছেন মাখলুকের সাথে, স্রষ্টা যেহেতু ওয়াদা করেছেন সৃষ্টির সাথে, তিনি যেহেতু খালেক, আমরা হলাম মাখলুক, রবের ওয়াদা কখনো ভঙ্গ হতে পারে না। রবের ওয়াদা যদি চাওয়ার মতো চাইতে পারি, আমি এখানে বিফল হব না, আমার মিশন সফল হবে, তাদের মিশন বিফল হবে। এই জন্য শতভাগ ইমানি শক্তি নিয়ে তাদের কাছে নামাজের আবদার করে মঞ্জুর করে ফেলেছেন। 2 রাকাত নামাজ পড়ার পিরাপিরি আর আবদারের কারণে, আচ্ছা ঠিক আছে, যদি নাই মানো 2 রাকাত নামাজ পড়ো দেখি। বান্দা আল্লাহর কাছে শতভাগ নামাজের মতো নামাজ। আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল অপরাধ কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। এই কথাও বান্দার স্মরণ হয়ে গেছে। বান্দা নামাজে দাঁড়ায় ওযু করে বলল আল্লাহু আকবার, সানা পড়ে শুরু করলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে কাসিরের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, সূরাতুল ফাতিহার তাফসীর, বান্দা যখন বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আরশ আজিম থেকে উত্তর আসলো, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আরশ আজিম থেকে উত্তর আসলো, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার প্রশংসা করেছে, বান্দা আমার প্রভুবিয়তকে স্বীকার করে নিয়েছে। আসমান থেকে উত্তর আসলো, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে। বান্দা যখন পড়লো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আরশ আজিম থেকে উত্তর আসলো, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার পার্সোনাল বিষয়। বান্দা যখন পড়লো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আরশ আজিম থেকে উত্তর আসলো, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলাকা, এটা আমার বান্দা এবং আমার বান্দা যা কিছু প্রার্থনা করতেছে, এমন একটা পার্সোনাল বিষয়। ও জিবরাইল, তুমি কই রে, তুমি কি শুনতেছ না? তোমাকে না আমি নিযুক্ত করে রেখেছি যেই বান্দা বান্দি আমার রহমান নাম নিয়ে 99টা নামের মধ্যে রহমান নাম নিয়ে শতভাগ বিশ্বাস রেখে আমাকে স্মরণ করবে, তার কাজে সহযোগিতা করা, তার বিপদের সময় সহযোগিতা করা তোমার দায়িত্ব। তুমি কি শুনতেছ না? ও জিবরাইল, আর দেরি করো না, মুহূর্তের মধ্যে আসমান থেকে চলে যাও। আমার যেই বান্দা বিপদগ্রস্ত হয়ে, আমার যেই বান্দা বিপদে আক্রান্ত হয়ে আমার কাছে খালিস দিলে, মুখলিসান লিওয়াজহিল কারীম, একেবারে আমাকে সন্তুষ্ট করার জন্য আমার প্রতি শতভাগ বিশ্বাস স্থাপন করে আমার কাছে সাহায্য চাইতেছে, আমার কাছে দয়া প্রার্থনা করতেছে, এই বান্দাকে সাহায্য করার জন্য চলে যাও। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর এই কাজে নিয়োজিত ফেরেশতা হিসাবে আকাশ থেকে মুহূর্তের মধ্যে অবতরণ করলেন। জিবরাইল আমিন আকাশ থেকে অবতরণ করে বিশাল ভয়ঙ্কর আকৃতি ধারণ করলেন, যেই আকৃতিরা দেখলেই মানুষ ডরায়া যায়। বান্দা নামাজ পড়তেছে, এরকম বিশাল আকৃতি ধারণ করে যেই আকৃতি দেখলে মানুষের ভীত সন্ত্রস্ত সৃষ্টি হয়ে যায়, অন্তরে ভয় চলে আসে। তখন ডাকাতের দল তাদের চক্ষুগুলো উল্টাইতে শুরু করলো, করলাম কি, হইল কি, ভাবলাম কি, হয়ে গেল কি। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ও ডাকাতের দল, তোমরা কি এই বান্দাটাকে চিনো নাই? এই বান্দা তো মুমিনের মুসলমানের আমানত পৌঁছানোর কাজে নিয়োজিত ছিল। সে ইখলাসের সাথে, লিল্লাহিয়তের সাথে, ভালো কাজের জন্য নিয়োজিত ছিল। তাকে তোমরা কল্লা কাটবার লেগে আনছো, তাকে তুমি হত্যা করবার লেগে আনছো। এইবার সে হত্যা হবে না, নিহত হবে না, তোমাদেরকে নিহত হতে হবে। একটা একটা ডাকাত ধরলো, দইরা দইরা পর্যায়ক্রমে তাদের মাথা, অঙ্গ প্রত্যঙ্গ একেবারে কেটে বিক্ষিপ্ত করে ছড়িয়ে ছিটিয়ে দিল। এই 2 নম্বর ডাকাতকে ধরলো, পর্যায়ক্রমে তাদের সকল বাহিনীর সকল সদস্যকে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিল। বান্দা নামাজ পড়তেছে, কিন্তু বান্দা যখন পর্যায়ক্রমে নামাজ শেষ করলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা নামাজ ফিরে দেখে এতক্ষণ ছিল বিশাল ভয়ঙ্কর আকৃতির, এখন হয়ে গেছে সুশ্রী, একেবারে সুন্দর মানুষ, এক সুরতের আকৃতি ধারণ করে ফেলছে। দেখে যারা হত্যা করার জন্য এসেছিল, যারা হত্যা করার জন্য এনেছিল, তারাই হত্যা হয়ে গেছে, তারাই নিহত হয়ে গেছে, তাদের আর কোনো পাওয়ার নাই, দুনিয়া থেকে তারা বিদায় গ্রহণ করেছে। তখন এই বান্দা, এই মুখলিস কুলি বান্দা জিবরাইল আমিনকে প্রশ্ন করলে, ও জিবরাইল,
আপনাকে কে পাঠিয়েছে, কোত্থেকে আপনি এসেছেন, কোথায় আপনার ঠিকানা, কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, কি জন্য এসেছেন, আপনার এই সাহায্য আমার কামনা ছিল, কে আপনাকে পাঠিয়েছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বান্দাকে খুশি করার জন্য, এই বান্দার পুরস্কার বুঝিয়ে দেওয়ার জন্য, বান্দাকে খুশি করার জন্য বললেন, ও বান্দা কুলিয়াই সাধারণ বান্দা উম্মতে মুহাম্মদ, শোনো রে, আল্লাহ আমাকে রহমান নাম নিয়ে যেই ব্যক্তি ডাক দিবে তাকে সাহায্য সহযোগিতা করা আমাকে দায়িত্ব দিয়েছেন। তুমি যখন নামাজের মধ্যে বলতেছিলা আর রহমানির রহিম, তখন আমার স্রষ্টার জালালিয়তের মধ্যে ধাক্কা লেগেছে। মুহূর্তের মধ্যে তোমাকে সহযোগিতা করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। এই আয়াত প্রার্থনা করে, পাঠ করে, তেলাওয়াত করে তুমি নয়, পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি প্রার্থনা করবে, আমি জিবরাইল মুহূর্তের মধ্যে কুদরতিভাবে আল্লাহর কুদরতি সাহায্য ফায়সালা বাস্তবায়ন করে দিব। তো আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুলি একজন সাধারণ বান্দা, তাকে যদি এতভাবে সাহায্য সহযোগিতা করতে পারে, সেই আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ এখনো আছে না নাই? কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না। ব্যর্থতা আমাদের, আল্লাহর কোনো কাজের কমতি নাই, আল্লাহর ওয়াদার কোনো বিঘ্নতা নাই, আমাদের ব্যর্থতা, আমরা চাওয়ার মতো চাইতে পারি না। যেইভাবে কুলিবান্দা শতভাগ বিশ্বাসী হয়ে ডাকাতের কাছে তারা হার মেনে একেবারে আল্লাহর কাছে নিয়োজিত হয়েছে, অভিমুখী হয়েছে। আল্লাহ বলে কামা, একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। বান্দা, তোমার যেরকম বিশ্বাস আমার প্রতি হবে, আমার সাহায্য আর সহযোগিতার হাত তেমন লম্বা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা চিনার মতো চিনতে পারি না। বুজুর্গানে কেরাম ওনারা সাধারণ কুলিগিরি করেও আল্লাহর এত খাস বান্দা ছিল। তাহলে আমরা কেন কৃষক হয়ে পারবো না? আমরা কেন ব্যবসায়ী হয়ে পারবো না? আমরা কেন রিক্সা চালালে নামাজ পড়ার সুযোগ পাইবো না? আমরা কেন যে মা বোনেরা ঘরের কাজ করে, সাংসারিক কাজ সম্পাদন করে, কেন নামাজ পড়তে পারবো না? কেন আমরা তাদের মতো হতে পারবো না? কেন তাদের সুপারিশ নিতে তাদের মতো আল্লাহর কাছে মাকবুল হতে পারবো না? এটা আমাদের ব্যর্থতা। সেই রব এখন আছে না নাই? অবশ্যই আছে, কিন্তু চাওয়ার মতো আমরা চাইতে পারি না। যদি আমরা চাওয়ার মতো চাইতে পারতাম, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে এই জামানায়ও কিয়ামত পর্যন্ত ওয়াদা থাকার কারণে আমাদেরকেও সহযোগিতা করবেন কি করবেন না? কিন্তু আমরা যখন অসুস্থ হই, তখন নামাজ পড়ম দূরের কথা, আগে ডাক্তারের কাছে যাই কি যাই না? আগে নাফা ট্যাবলেট, সাধারণ যে ওষুধ সেবন করা, সেটাতে চলে যায়। কিন্তু আল্লাহ চাইলে তো বহু রোগ এমন আছে, ঔষধের দ্বারা সমাধান হয় না, কিন্তু আল্লাহ নামাজের বরকতে ভালো করে দিয়েছেন। দেন কি দেন নাই? কিন্তু আমরা এই নামাজটাকে মূল বানাইতে পারি না। আমরা নামাজটাকে মুখ্য উদ্দেশ্য যদি বানাই, তাহলে আমাদের জীবন সাফল্যমণ্ডিত হবে, তাহলে আমাদের জীবন সবচেয়ে বেশি কামিয়াব হবে, সাহাবায়ে কেরামের জিন্দেগি হবে, একেবারে নবীওয়ালা জিন্দেগি যাপন করার নমুনা হবে। কিন্তু আমাদের নামাজ শুরু হইতে দেরি, কতক্ষণে সবার পরে আসবো আর সবার আগে যাইব, সেই প্রতিযোগিতা চলে। ঠিক কি ঠিক না? শুক্রবারের দিন একেবারে টুপিটা নিয়া সবার শেষে মসজিদে ঢুকি। কেন? যাওয়ার সময় যাতে টক্কর না লাগে, যাওয়ার সময় যাতে সবার আগে তাবারক লয়ে দূর মারতে পারি, এরকম মানসিকতা নিয়ে আমরা ইবাদত করি। আর সেরকম কুলি হইয়া, সাধারণ মানুষ হয়েও আল্লাহর কাছে কত মর্তবান ছিল, আল্লাহর কাছে কত দামি ছিল, আল্লাহর কাছে কত মাকবুল ছিল। আমরা যদি এরকম চিন্তা করি, নামাজে তো 5 ওয়াক্ত, এই কুলি ব্যক্তি যদি
কুলি ব্যক্তি যদি এরকম নামাজের মধ্যে পড়তে পারে আর এই নামাজের উত্তর তার কলব দিয়ে অনুধাবন করতে পারে, কিন্তু আমরা আমাদের আকাবির, আমাদের আসলাফ, বুজুর্গে দ্বীন যখন নামাজে তেলাওয়াত করেছেন, ওই যে প্রত্যেকটা আয়াতের উত্তর উত্তর আল্লাহ বলে, এটা তো আমরা কোনোদিন ভাবি নাই। নামাজে দৈনন্দিন চক্কর লাগায়া টুকুর টুকুর নামাজ শেষ করে ফেলি, সূরা ফাতিহা শুরু করবার আগে শেষ হয়ে যায়। এরকম যে প্রত্যেকটা আয়াতের পরে আমার তেলাওয়াতের পরে আল্লাহ উত্তর দে, এটা তো আজকের এই মাদ্রাসার মাহফিল থেকে যারা শুনেছি অতীত আলহামদুলিল্লাহ, যারা শুনি নাই নাজাতুল উম্মাল ইসলামিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিল থেকে শুনছি। আজকে থেকে আমরা এরকম নিয়ত করতে পারি কিনা যে আমাদের নামাজও এই কুলি ব্যক্তির নামাজের মতো হবে। সে সাধারণ মানুষ হয়ে যদি তার নামাজের এত পাওয়ার আর তার পাওয়ার শক্তি হইতে পারে, আমাদের নামাজ কেন নিষ্ফল হবে? আমাদের নামাজের মাধ্যমে কেন শান্তি আসবে না? আমাদের নামাজ কেন সুদ থেকে আমাদেরকে বিরত রাখবে না? আমাদের নামাজ কেন ঘুষ থেকে বিরত রাখবে না? আমাদের নামাজ সমাজের অশ্লীল কাজ থেকে কেন তো বিরত রাখবে না? আমাদের নামাজ কেন মিথ্যা কথা থেকে বিরত রাখবে না? আমাদের নামাজ কেন অশ্লীল কাজ থেকে বিরত রাখবে না? এটা আমাদের ব্যর্থতা, আমার রবের কোনো কমতি নেই। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, সর্বপ্রথম কোন আমলদার হিসাব নিকাশ শুরু হবে আমরা জানি কিনা? আল্লাহ রাসূল বলেন, أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته কিয়ামত দিবসে বান্দার যখন হিসাব নিকাশ শুরু হবে, সর্বপ্রথম তার যত ইবাদত আছে, যত ভালো মন্দ কাজ সে নিয়ে এসেছে, সবগুলো কাজের মধ্যে সর্বপ্রথম তার নামাজের হিসাব হবে। ফা ইন সলুহাত সলুহা কুল্লুহু, যখন তার আমাল, তার নামাজের হিসাব সঠিক হয়ে যাইবে, তখন তার নামাজের হিসাব একেবারে যথাযথভাবে দিতে পারবে, তখন তার সব আমল সঠিক হয়ে যাইবে, তখন তার অন্যান্য আমলের হিসাব সহজ হয়ে যাইবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লু, যখন তার নামাজের হিসাব মিলবে না, নামাজের মধ্যে ভেজাল হবে, নামাজটা একেবারে পাল্লার মধ্যে রাখলে হালকা হবে, ভারী হবে না, তখন নামাজ রাজা আমল হওয়ার কারণে, নামাজটা সব ইবাদতের মধ্যে মুখ্য হওয়ার কারণে, তার নামাজ হালকা হয়ে যাওয়ার কারণে তার অন্য যত ইবাদত আছে, সব ধরনের ইবাদত, সবগুলো ইবাদত তার সাথে সাথে হালকা হয়ে যাইবে। তখন তার নামাজ যখন ফেরেশতা যখন আল্লাহর কাছে নিয়ে পৌঁছানোর চেষ্টা করবে, আল্লাহ বলবেন, আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে, এই নামাজ হালকা, এই নামাজ গ্রহণযোগ্য নয়, এই নামাজ আমাকে দেখানোর জন্য পড়ে নাই, এই নামাজ পড়েছে গ্রামের মধ্যে চেয়ারম্যান পদের মধ্যে ফাঁস হওয়ার জন্য পড়েছে, এই নামাজ পড়েছে তার মেয়ের বিবাহ হয় না, একেবারে নামাজি শ্বশুর এই পরিচয় দেওয়ার জন্য পড়েছে, এই জন্য তার নামাজটাকে ফেরেশতারে, তার নামাজটাকে একটা পুটলা বানিয়ে একেবারে একটা গোল ফুটবলের মতো বানায়া, যেই ব্যক্তি এই নামাজ নিয়ে এসেছে তার চেহারার দিকে নিক্ষেপ কর, তোর নামাজ তুই লয়া যা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যখন ফেরেশতারা ভালো নামাজ নিয়ে যাইব, একেবারে শিশাদান, একেবারে গ্রহণযোগ্য, শক্তিশালী ওই কুলি ব্যক্তির নামাজের মতো নামাজ, এই নামাজ যখন আমার রবের কাছে নিয়ে যাবে ফেরেশতারা, তখন রব বলবেন, ও ফেরেশতারা রে, এই নামাজের অপেক্ষায় আমি ছিলাম, আমি যেই ফরজ করেছিলাম মুমিন বান্দা বান্দির উপর, যেই রকম নামাজ আমার কাম্য ছিল, যেই রকম নামাজের হিসাব সর্বপ্রথম আমি নিব বলে ওয়াদা করেছিলাম, এই নামাজের এই রকম নামাজে আমি চাইতেছিলাম, এরকম নামাজি ব্যক্তির নামাজটাকে নিয়ে আয়, এরকম নামাজি ব্যক্তির
কবরের কি হালত আমার কাছে বর্ণনা কর। তখন তারা বলবে, ওগো আল্লাহ, এরকম ব্যক্তিকে যখন প্রশ্ন করতে গেলাম, মুনকার নাকির ফেরেশতা আমাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন তাদেরকে প্রশ্ন করার জন্য, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার ধর্ম কি, আর এই নবী, এই ব্যক্তিটা, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে লোকটা তোমাদের মাঝে প্রেরিত হয়েছে, এই লোকটা সম্পর্কে তুমি জানো কিনা? এরকম প্রশ্ন করার জন্য যখন ও আমাদের প্রভু আমরা গিয়েছি, তখন ওয়াসসালাতু আলা ইয়ামিনিল মাইয়িত ওয়াসসালাতু আলা রাসিল মাইয়িত, কোন riwayate আসছে ওয়াল কুরআনু আলা ইয়ামিনিল মাইয়িত। তখন তো রব আমাদের প্রভু, আমরা এই বান্দাকে কি প্রশ্ন করব? আমরা তো লাজবাব হয়ে গেছি, নিরুত্তর হয়ে গেছি। তার মাথার পাশ থেকে নামাজ বলে, এই বান্দা আমাকে লালন করার জন্যে, আমাকে হেফাজত করার জন্যে, আমাকে যথাযথভাবে আদায় করার জন্যে শীতকালে অনেক আরামের ঘুম হারাম করেছে। শীতের দিনে ছেলের বিদেশ থেকে আনা কম্বলের একেবারে গরম, এরকম পরিবেশটা থেকে সে যুদ্ধ করে আমার জন্য উঠেছে। ও ফেরেশতারে, এই বান্দা আজকে ঘুমাইছে, সে কবরের মধ্যে ঘুমাইতে দাও। তার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি নামাজ তার পক্ষ থেকে যাবতীয় উত্তর দিয়ে দিব। আবার ডান দিক থেকে উত্তর আসতেছে, ও মুনকার নাকির ফেরেশতা, আমি কোরআন আমাকে মুখস্থ করার জন্য, আমার তাফসীর শোনার জন্য, আমাকে পূজার জন্য, আমার ব্যাখ্যা শোনার জন্য নাজাতুল উম্মাহ মাদ্রাসার মাহফিলে অনেক রাত্র পর্যন্ত হুজুরের আলোচনা শুনেছে। আজকে আমি এই কোরআন তার পক্ষে সুপারিশ করার জন্য এসেছি। এই বান্দাকে যদি কোনো করার থাকে, প্রশ্ন করার থাকে, জিজ্ঞাসা করার থাকে, তুমি মুনকার নাকির আমাকে প্রশ্ন করো। আমি কোরআন আর আমার পাশে আমার ভাই নামাজ, এই দুইজন মিলে তার পক্ষ থেকে যাবতীয় প্রশ্নের উত্তর অনায়াসে আমরা তার পক্ষ থেকে প্রদান করে দিব। আল্লাহ কো তাই নাকি? হ্যাঁ, এরকম বান্দা আজকে দাফন হয়েছে। তোমরা প্রশ্ন করার যাওয়ার পরে সে উত্তর দেওয়ান লাগছে না। তার ডাইনে ওয়ার রাসু ওয়াল কুরআনু আলা ইয়ামিনিল মাইয়িত ওয়াস সালাতু আলা রাসিল মাইয়িত, মাথার পাশ থেকে নামাজ উত্তর দে আর ডান পাশ থেকে কুরআন উত্তর দে। আই এরকম বান্দাই তো আমার কামনা ছিল। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এরকম বান্দাকেই তো আমি ইবাদতের জন্যই সৃষ্টি করেছিলাম, আর আমার উদ্দেশ্য ছিল এরকম বান্দাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তারে আর কি প্রশ্ন করবে? যার পক্ষে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার পক্ষ থেকে প্রেরিত কোরআন, আমার দেওয়া বিধান তারা প্রস্তুত হয়ে গেছে, তারে তো প্রশ্ন করে আটকাইতে পারবা না। ও ফেরেশতারে, তাকে তোমরা আজকে দ্রুত জান্নাতের মধ্যে বিগাইরি হিসাব নিতে লাগবে না, হিসাব ছাড়াই তাদেরকে জান্নাতে দিয়ে দাও। তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিতে পারি কি পারি না? যে নামাজ আর কোরআন আর বিপদের সময় ধৈর্য, এই দুইটা আমাদের প্রধান হাতিয়ার। সূরাতুল বাকারার 153 নং আয়াতে যে আল্লাহ বলেছেন, নামাজ আর ধৈর্যের মাধ্যমে মুমিন সফল। এই দুইটা টিপস যারা নিবে তারা দুনিয়াতে কোনো কষ্ট পাবে না। আমরা পেরেশান হয়ে যাই। ছেলেটাকে বিদেশ পাঠাইছি, প্রথম 3 মাস মাশাআল্লাহ অনেক ভালো টাকা পয়সা পাঠাইছি, হঠাৎ পুলিশের কাছে ধরা পড়ে গেছে। এখন তো আর আমরা স্বামী স্ত্রীর ঘুম নাই, আমাদের বাবা মার আর ঘুম আসে না, না জানে ছেলেটা কত কষ্টে আছে। কিন্তু এই কোরআন আর এই সূরাতুল বাকারার 153 নং আয়াতের তাফসীর যদি আমরা লক্ষ্য করি, ধৈর্য 3 প্রকার। কয় প্রকার? কয় গুনাহ ছেড়ে দিয়ে ইবাদতে মনোযোগী হওয়া 1 নম্বর। 2 নম্বর হলো বেশি বেশি সওয়াব এমন অ্যাকাউন্টে জমা করার জন্য খালি ধৈর্য, বিপদ আইলে কোনো সমস্যা নাই, ধৈর্য। 3 নম্বর, বড় বড় বিপদ আইলে
ছেলের এত কষ্ট কইরা ক্ষেত বিক্রি করে, জমি বিক্রি করে মানুষের কাছে ধার নিয়া পাঠাইছি, বিপদে পড়ে গেছে। এই সূরাতুল বাকারা 153 নং আয়াতের সবক হইল, বান্দারে আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন বান্দারে এরকম পরিস্থিতি যখন তোমার আসবে, এই পরিস্থিতিটা তোমার নতুন কোনো বিষয় নয়। এরকম বিষয় নবীদের হয়েছে, এরকম বিষয় সাহাবায়ে কেরামের হয়েছে, এরকম বিষয় তোমার পরদাদার হয়েছে, পূর্বপুরুষদের হয়েছে। এরকম বিপদ তোমারও আসবে, তোমার দাদারও হয়েছিল। আবার এরকম বিষয় তোমার মধ্যেই শুধু সীমাবদ্ধ নয়, তোমার পরে তোমার ছেলেদের জামানায় আসবে, তোমার পরে ছেলের ঘরের নাতির জামানায় আসবে, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। যদি তোমরা কোরআনের সবক নিয়া সূরাতুল বাকারার 153 নং আয়াতের তাফসীর শুননা তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তাহলে মৃত্যুর আগে 1 বছর, 2 বছর, 3 বছর কিছু সময় লাগলেও এমন একটা সময় এসে যাবে যেই সময় বিপদটা ছিল আবার আরেকটা সময় এসে গেছে। এই বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে দুনিয়া থেকে আমার থেকে সরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিপদ আসেই বিভিন্ন আকৃতিতে আসে, শুধু খালি বিদেশ পাঠায় না, অনেক ধরনের আকৃতিতে। এই যে আমরা কিছুক্ষণ আগে আলোচনা শুনলাম, নবী আইয়ুবের কাছে স্ত্রী আবদার করলেন, ও স্বামী আপনি একটু আল্লাহর কাছে দোয়া কইরা মঞ্জুর করাইলেন না। এখানে মুফাসসিরিনে কেরাম আরেকটা কথা লেখেন, তার কাছে এই স্ত্রীর কাছে শয়তান ইবলিস, ইন্না ইবলিসা আতাহা বিসূরাতিশ শায়াতিন, এই ইবলিস তার স্ত্রীর কাছে একটা সুন্দর আকৃতি বালা মানুষ সাজ্জাইছে। আসার পরে বলল যে লাউ সাজাদতি সিজদাতান লি লা রাজাতু মালান ওয়া আওলাদান ওয়া আফাইতু যাওজাকা। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, শয়তান আইসা তারে কুমন্ত্রণা দিয়া এই মিশাবনি ইউসুফের মেয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কাছে প্রস্তাব দিলেন। কি প্রস্তাব? নেক্সট শুরুতে ঢোকা, ও স্ত্রী তুমি দৈনন্দিন তার জন্য খাবার নিয়ে আসো, দৈনিক তাকে সেবা করার জন্য 3 বেলা খাবার তাকে দেওয়ার জন্য এই ডাস্টবিনে ময়লা জায়গায় আসো। তুমি যদি আমার একটা অফার গ্রহণ করো তাহলে তোমাকে আসতে হবে না। তো কি অফার? লাউ সাজাদতিলি সিজদাতান ওয়াহিদা, ও স্ত্রী, আইয়ুবের স্ত্রী, তুমি যদি আমাকে রব মনে করে একটা সেজদা দিতে পারো তাহলে লা রাজাতু মালান ওয়া আওলাদান, তাহলে তোমার গর্ভে জন্ম হওয়া যেই সন্তানেরা একেবারে দৃষ্টতাপূর্ণ আচরণ দেখিয়ে বাবাকে রেখে চলে গেছিল, আবার কিছু লোক বাবাকে ডাস্টবিনে রাখছে, আবার যে সকল ধন সম্পদ মানুষ লুটপাট করে নিয়ে গেছে, আর তোমার স্বামী একেবারে থাকার না থাকার মতো পড়ে আছে, আমাকে যদি একটা সেজদা দাও এর বিনিময়ে আমি তোমার মালও ফিরাই দিব, তোমার সন্তানাদিও ফিরাই দিব, তোমার যত বিপদ আপদ, তোমার স্বামীর সবচেয়ে বড় বিপদ এই যে অসুস্থতা আমি দূরীভূত করে আরোগ্যতা দান করব। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এরকম পরীক্ষা খালি মিশাবনি ইউসুফের মেয়ের খালি হয়েছে এরকম না, আমাদেরও আসবে, আমাদেরও আসতে পারে। তখন কিরকম ভূমিকা পালন করেছেন আইয়ুবের স্ত্রী? তখন তিনি ভূমিকা নিয়েছেন, ও ভালো কথা, তাহলে ঠিক আছে, তোমার এই অফার, তোমার এই প্রস্তাব ঠিক আছে কিনা আমি একটু জাস্টিফাই করার সুযোগ দাও। ঠিক আছে, দিলাম। স্ত্রী দৌড়ায় গেছে ও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কোথায় গেছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া যখন এই প্রস্তাব পেশ করছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাকি ইফতাতিনতি বিসূরাতিশ শায়াতিন ওয়াল লাঈন, তুমি তো শয়তানের ধোঁকায়, শয়তানের সুরতে, তুমি তো শয়তানের ফিতনায় পড়ছো।
লাউ আফানি আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই মুহূর্তে সুস্থ কইরা দিতেন, তাহলে লা আযরিবান্নাকি মিআতা সাউতিন, তাহলে আমি তোমাকে 100 বেত দিয়ে আঘাত করতাম। স্বামী স্ত্রীকে বলতেই পারে শক্ত কথা। কেমন বললেন? নিশ্চিত এটা ধোঁকা। তুমি কার জন্য অফার নিয়ে এসেছো? তুমি দি আমাকে বাঁচাইতে এসে, আমাকে রক্ষা করতে এসে তুমি নিজেই বিপদে পড়ে গেছো। ও স্ত্রী, যদি আমি সুস্থ হইতাম, আজকে সুঠাম দেহের অধিকারী হইতাম, নিজের শক্তিতে দাঁড়াইতে পারতাম, তাহলে শুনে রাখো, আমি তোমার স্বামী হিসাবে, তুমি আমার স্ত্রী হিসাবে, আমি তোমাকে 100 বেত্রাঘাত করতাম, আর তোমার খাবার দাবার আমি গ্রহণ করতাম না। নিশ্চিত এটা শয়তানের ধোঁকা। এরকম প্রস্তাব আমি মানি না, আমি চাই না। আমার রব আমাকে রোগ দিয়েছেন, আমার রব আমাকে পরীক্ষা দিয়েছেন, আমার রব আমাকে এরকম অবস্থার সম্মুখীন করেছেন। রব যেদিন চাইবে সেদিন সুস্থ হব। রব যদি চান মরণ পর্যন্ত অসুস্থ থাকতে, আমি মরণ পর্যন্ত অসুস্থ থাকব, তবু আমি ধোঁকাবাজের ধোঁকায় আক্রান্ত হব না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে মিশা ইবনে ইউসুফের মেয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যদি এরকম দুর্বল ইমানদার হইতেন, তাহলে কি স্বামীর কাছে যাচাই করার জন্য যাইতেন? স্ত্রী মানুষ, মহিলা মানুষ নাকেসে আকল, তারা অসম্পূর্ণ জ্ঞানের অধিকারী। তবে শুকরিয়ার বিষয় হলো সে যে সেজদা না কইরা স্বামীকে প্রশ্ন করা, জিজ্ঞাসা করার জন্য গিয়েছে। ঠিক কি ঠিক না? আমাদের সমাজেও যে সকল মা বোনেরা আমরা শুনতেছি, আমরা মিশা ইবনে ইউসুফের মেয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর এই ইবলিসের অফার পেয়ে ছেলে ফিরাই দিব, পরিবার ফিরিয়ে দিব, এত বড় অফারকে বোঝার জন্য, শোনার জন্য, জাস্টিফাই করার জন্য, যাচাই বাছাই করার জন্য ইমাম মেনেছেন স্বামীকে। কাকে ইমাম মেনেছেন? যদি পারতো, স্বামী তো অসুস্থই, সমস্যা কি? একটা সেজদা কইরা লাই, টুকুর দা সেজদা দিয়া কাম বানাইলাম। আমাদের সমাজের কিছু কিছু মা বোনেরা আছে অবুঝ, তারা স্বামীকে জিজ্ঞাসাই করে না। দিনের বেলা এক মামলত করে, সন্ধ্যা বেলায় আরেকটা কাজ করে, আরেকটা ডিসিশন নেই। স্বামীকে কি হয়েছে, আজকে কারাইব বাড়ি, কোন অমুক অমুকটা দাওয়াত দিছে, এমন আছে না নাই? ওই সকল মা বোনদেরকে আমি জোরালো আবদার বলে, আমি জোরালো ভাবে অনুরোধ করব, মিশা ইবনে ইউসুফের এই ঘটনা থেকে, মিশা ইবনে ইউসুফের মেয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর ঘটনা থেকে আমরা এই সবক আর উপদেশ নিতে পারি যে জীবনে সফল হওয়ার জন্য, জীবনে সফল কাম হওয়ার জন্য আমার স্বামীকে আমি সবার আগে মানতে হবে। ঠিক কি ঠিক না বলেন? আমার স্বামীকে মনে করতে হবে স্বামী আমার জান্নাত, স্বামী আমার জাহান্নাম। স্বামীকে শ্রদ্ধা করলে আমি জান্নাতি হব, স্বামীকে অপমান করলে, স্বামীকে অবহেলা করলে আমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কি ঠিক না? এরকম প্রস্তাব পেয়েও তিনি হার মানে নাই। তাহলে এরকম অবস্থা কি শুধু মিশা ইবনে ইউসুফের মেয়ে আইয়ুবের স্ত্রী তারই হয়েছে? না না না, কিয়ামতের আগে আমরাও যারা জীবিত থাকবো, আমরা না থাকলেও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, তাদেরও ইন্টারভিউ হবে। কি ইন্টারভিউ? সূরাতুল কাহফে এর বিবরণ আছে যে দাজ্জালের ফিতনা। শুনছি কি শুনি নাই আমরা? এই দাজ্জালের ফিতনা আসবে, সে বলবে আনা রব্বুকা, আমাকে মানো, আমাকে সিজদা করো, আমি তোমাদের রব। দুর্বল ঈমানদার যারা, তারা বলবে আপনি আমাদের রব? ও আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করেন তো, এখন দিনটাকে রাত্র বানায় ফেলেন। আল্লাহ তাআলা তাকে সাময়িক সময়ের জন্য এই কুদরতটা দিয়ে দিবেন, সে কিছু রদবদল করতে পারবে। এটা ক্ষণস্থায়ী ক্ষমতা, সে রাত বানিয়ে ফেলবে। দুর্বল ঈমানদাররা বলবে তাহলে ঠিক আছে, আমার ঘরটা নাই, আমার টিন সবকিছু রেডি আছে, আপনি মুহূর্তের মধ্যে ঘরটা বানালেন তো দেখি। সে একেবারে মন্ত্র দিয়ে বানাইলেন। যারা এই কবলে পড়ে বলবে হ্যাঁ আপনি আমাদের রব, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য শুনছি মরণ লাগবো, এমনকি মৃত্যুবরণের আগেই আপনার সাক্ষাৎ পেয়েছি, আমরা ধন্য ধন্য, কি করতে হইব, আপনাকে কি সেজদা করণ লাগবো কিনা, সব যাক বলবে এই দুর্বল ঈমানদাররা তাই করবে। কিন্তু পক্ষান্তরে মনে রাখবেন, যারা প্রকৃত মুমিন, যারা উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোচনা শুনতে শুনতে
তাদের এই জীবন চলার পাথেও গ্রহণ করেছে, তারা দেখবে তাদের ইমানি শক্তির পাওয়ারে চোখের পাওয়ার এমন থাকবে, সে যতই প্রস্তাব দেয় তারা দুচোখ দিয়ে দেখতে পাবে এই দাজ্জালের কপালের মধ্যে লেখা আছে আল কাফের। তারা যখন কাফের শব্দটা দেখবে তখন তারা বুঝে নিবে, না না না, তুমি শুধু দিনকে রাত কেন, তুমি শুধু ঘরকে সম্পাদন করলে কেন, তুমি যদি আরো 100 কোনো অফার দাও তবু আমি তোমার প্রস্তাবে রাজি নই। কারণ আমরা মৃত্যু বিশ্বাসী, আমাদের জীবনের মালিক আল্লাহ, আমাদের মরণের মালিক আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানি, আমাদের দান, আমাদের খাওয়া দাওয়া, আমাদের জীবন যাপন সব কিছু জগৎ সমূহের বিশ্ব